তুমি দেরি করে স্কুলে ঢুকছো প্রতিদিন? হ্যাঁ, কেন? জুতো এদিকে খোলো খোলো, পা দিয়ে ওটা খোলো। সবগুলো এক্ষুনি আচ্ছা, চকলেটই কিনে দিয়েছি। প্রতিদিন দোকানে দিচ্ছে, আমি 10টা আনবো। এখন দোকানে যাবো। চিপ নেই দোকানে, কালকে তোমাকে চিপ কিনে দেবো, শুধু চকলেট কিনে থাক প্যাকেট। প্রতিদিন দোকানে দিচ্ছে বানানো দোকানের মতো। এমনিতে চিপস ছিলও না, ফুটবলের চিপস ছিল, কুরকুরে ছিল না। চিপস কিনে দাও না কেন? আর কুরকুরে ছিল না, কুরকুরে ছিল না, অন্য কিছু কিনে দিতে। ওগুলো খাবে না তো, ওগুলো ফেলে দেবে, তারপরে আমাকে খেতে হবে। রিং ছিল, এত ব্যাগের মধ্যে আছে, প্রতিদিন দিয়ে দেবো। আগে তোকে একটা জিনিস কিনে ফুটি কিনে দেবো, যা হয়েছে তোকে ফুটি কিনে দেবো। এই যে মিমোসোনা এই পেন্সিল বক্স, ওর পেন্সিল বক্সটা ফেলে এসেছিলো, ফেলে আসিনি, একটা বাচ্চার ব্যাগে চলে গেছিলো, তো তার মা আজকে দিয়ে দিয়েছে স্কুলে, তো নিয়ে এসেছি। আজকে আবার পেন্সিল বক্সে করে কাটার নিয়ে এসছে, এই যে পেন্সিল কাটার, এটা ছবি পাঠালাম স্কুল গ্রুপে, এবার যার হবে কালকে দিয়ে দেবো। করো। তাই হচ্ছে অবস্থা, প্রতিদিন কিছু না কিছু আসছে। আর ওই যে রবারটা আর পেন্সিলটা দিয়ে দিয়েছি, যার রবার পেন্সিল আগে দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মোহাম্মদ আমি সুখ ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে দুপুর 2:31। তো এখানে মিমোসোনার খাওয়া দাওয়া শেষ। মিমোসোনা স্কুল থেকে এসে স্নান দান করে খাওয়া দাওয়া শেষ করে এখন ওর মা বলছে ওকে ঘুম পাড়াবে। তো মিমোসোনা বলছিল যে বেলুন ছাড়া ঘুমাবে না। তো অলরেডি মনে হয় একটা বেলুন ফাটিয়ে ফেলেছে, একটা বেলুন ফাটিয়েছে। তো যে বেলুনগুলো মমিতা এখান থেকে একে পেরে দিচ্ছে, অর্থাৎ ওর জন্মদিনের সময় যে বেলুনগুলো এখানে এখানে সুন্দর করে এগুলো শোপিস হিসেবে লাগানো হয়েছিল, তো এই জায়গাটাই তো শেষ হতে হতে আর সেই কয়টাতেই আছে। আর এদিকে আমি পুজো দিলাম, তো পুজো দেওয়া শেষ করে এবার আমি খাওয়া দাওয়া করব। তো এখানে আমার খাবার, তো আজকে তরকারির মধ্যে আছে পাট শাক দিয়ে ডাল, অর্থাৎ পাট শাক আর ডাল দিয়ে রান্না করা একটা সবজি, তো লেবু আর ভাত। তো এই ছিল আজকের সিম্পল খাবার। আর ওইদিকে মিমোসোনার মমিতার জন্য এক্সট্রা বলতে শুধুমাত্র মিষ্টি কুমড়া ভর্তা ছিল। তো মিষ্টি কুমড়া ভর্তা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি ওটা নিইনি। তো খাওয়ার আগে একটি কাজ এখনও বাকি, সেটা হচ্ছে আমি কিছু প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, আমার 2টো প্যান্ট আর একটা গামছা। তো এগুলো আগে শুকাতে দিতে হবে, কারণ হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরপরে যদি আর শুকাতে দিই তাহলে কিন্তু রোদ আর পাওয়া যাবে না। অলরেডি রোদ মনে হয় অনেকটাই কমে গেছে, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো কতটা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে রোদ প্রায় অনেকটাই কমে আসছে, যদিও এখন প্রচণ্ড গরম, তারপরও রোদটা অনেকটাই কমে আসছে, রোদের যে তীব্রতা সেটা অনেকটাই কমে আসছে। তো এবার ছাদে গিয়ে দেখতে হবে আসলে রোদের কী অবস্থা। এই যে ছাদের রেলিংয়ে এখানটায় রোদটা আছে, তো যার কারণে এই প্যান্টগুলো এখানেই শুকাতে দিয়েছি, আর এখানটায় গামছাটা শুকাতে দিয়েছি। তো এদিকটাই মিমোসোনার মমিতার জামা কাপড়। তো এবার আমি খাওয়া দাওয়া করবো, তো পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে সন্ধ্যা 7:37। এই যে মিমোসোনা এখানে বসে দুধ খাচ্ছে। মেমো, সবাইকে একবার হাই বলে দাও। তো আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমাকে প্রতিদিন বাজারে যেতে হচ্ছে কেন, তো সেটার তো একটা ব্যাখ্যা আপনাদেরকে আমি গতকালই দিয়েছি। তো আজকে কিন্তু আর বাজারে যেতে হবে না। আজকে গতকালেই যা যা করার আজকের বাজার সবই করে রেখেছিলাম, তো যার কারণে আজকে বাজারে যেতে হবে না। এই পড়ছে তো, শেষ করেছো? মিমো, এই তুমি পড়াশোনা করবে না? পড়াশোনা নাই আজকে? পড়াশোনা নাই? হুম, হুম,
কি দেবে? পোকা কামড়ে দেবে? কোথায় পোকা? কোথায় পোকা? কোথায় আছে? কে বলেছে? ওখানে কামড়ে দিয়েছে? কে? পোকা কামড়ে দিয়েছে না মশা কামড়ে দিয়েছে? মশা কামড়েছে? তাহলে তুমি বলছো যে পোকা কামড়েছে। কি ওখানে? তো মিমোশোনা বলছে ওকে মশা কামড়েছে, আসলে পোকা নয়, মশা কামড়েছে। তো মশা কামড়েছে সেটাকে মিমোশোনা বলছে পোকা কামড়ে দিয়েছে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মিমোশোনার ছাতা। তো মিমোশোনা এখন প্রতিদিন ছাতা নিয়ে আসছে স্কুল থেকে, যখন আসে তো প্রচণ্ড রোদ থাকে সেই সময়টাই। তো যার কারণে, হ্যাঁ বলো, তো যার কারণে মিমোশোনা এখন ছাতা নিয়ে স্কুল থেকে আসে। যদিও মিমোশোনার স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, তারপরও তো মিমোশোনার এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো। ছাতা নিয়ে মিমোশোনা এখন স্কুল থেকে আসছে। হ্যাঁ কামড়েছে। বল ওই, এটা কি? আবার বল, বল। তুমি এটা লেখো। হ্যাঁ হাতি, তুমি এখন এটা লেখো। নিয়ে ভালো করে ধর পেন্সিল, ভালো করে ধরো। দেখো বলো, এটা কি? এটা কি? এটা কি বলো, এটা কি? ওই ভালো করে লেখার সময় এরকম করো কেন? ওই লেখ। এটা কি আগে বল, এটা কি? ওই বল। এটা ছেড়ে দে, এটা কি? ওই ধরেই না, পেন্সিলে ধরে না এই ছেলে। পেন্সিলে আমি লেখাবো কি করে মিমো? আমি তো লিখে দিচ্ছি পুরোটা। লেখো 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 লেখো। বলো ওই, তাকাও তাকাও, বলো ওই, তাকাও। লেখো ওই, লেখো আগে ওই লেখো, তারপরে আগে ওই লেখো। লেখো ওই, লেখো। তো এখন বাজে রাত 9টা। তো এখন মাকে ইঞ্জেকশন দিতে হবে। তো সেই ইনসুলিনটা তো আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন। আসো। নিমো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি দিচ্ছে? তেল দিচ্ছে? তেল তেল লাগবে, তেল লাগবে। কি হয়েছে? জিভে কি হয়েছে? লেগেছে? তেল লেগেছে? খাবি? খাবি না তো তেল? মুড়ি খা। তো এখন বাজে 11:34। তো মিমোশোনা এখন রাতে ঘুমানোর জন্য রেডি। তো সে ঘুমাতে যাচ্ছে না, সে কিছুক্ষণ আগে বলছিল যে লিখতে বসবে। এতক্ষণ রাতে সে লিখতে বসবে। আর যখন পড়াতে বসানো হয়েছিল ওকে নিয়ে, তখন কিন্তু লিখছিল না ঠিক মতো। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে সে কিন্তু লিখছিল না। প্রতিদিন দেরি করে ঘুমাবে, ঘুমাতে যায় না, আর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠে স্কুলে যাবে। প্রতিদিন লেট হচ্ছে স্কুলে যেতে, প্রত্যেকটা দিন পেয়ারের লাইন পড়ে যাচ্ছে, একটা গেট বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে উনি স্কুলে ঢুকছে। মিমো, তুমি দেরি করে স্কুলে ঢুকছো প্রতিদিন? হ্যাঁ কেন? দুধ দিই সকালবেলা,
দুধ দেওয়ার পরে দুধ খাবেই না, খেতে 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 7টা 7:30 এখন বাজে, তখন উনি দুধটা শেষ করছে। তখন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের ড্রেস পাওয়াতে হয়। মিমো, তুমি এখন তাড়াতাড়ি না ঘুমালে স্কুলে যাবে কি করে? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। কালকে আছে 2 দিন লেট হয়েছে, শুধু গেটটা বন্ধ হয়নি, তাই গেটটা বন্ধ করলে তোকে দাঁড় করিয়ে নাম লেখাতো, তারপর তোকে ক্লাসে ঢোকাতো। তো মিমোশোনা প্রায় দিনেই এরকম লেট করে স্কুলে যাচ্ছে। মিমোশোনার মা যেমনটি বললো, অর্থাৎ ওই প্রেয়ারটা শুরু হওয়ার মুহূর্তেই স্কুলে ঢুকছে, এর আগেই ঢোকার দরকার ছিল। কিন্তু যেহেতু মিমোশোনা এরকম লেট করছে, খেতে লেট করছে, তাকে রেডি করাতে তখন সময় চলে যাচ্ছে আর কি, যার কারণে সে এখন লেট করেই স্কুলে ঢুকছে। তো এইগুলোই বলছিল মিমোশোনাকে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার আমরা চলে আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সেই পর্যন্ত টাটা।